আসসালামু আলাইকুম এভরিওয়ান, ভেরি গুড আফটারনুন। আমি সারা রাত জেগে ফ্লাইট করে এসে দুপুর পর্যন্ত ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে একটা রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করি। এই লইটা ফ্রাই খেলে আমার কক্সবাজারের কথা খুব মনে পড়ে যায়। আমি অর্ডার করেছিলাম ভাত, আলু ভর্তা, ডাল, গরুর গোস্ত। ভাতের সাথে এভাবে ডাল, আলু ভর্তা আর নাগা মরিচ মিশিয়ে খেলে যে তৃপ্তি পাওয়া যায়, আমার মনে হয় ভাত খেতে অন্য কোনো তরকারির আর একদমই দরকার নেই। আমি খুব মজা করে আমার লাঞ্চটা করি। যেহেতু আমার বাড়িতে পানির সংকট, তাই খালাকে দিয়ে গ্রাউন্ড ফ্লোরে আমার কাপড় ধুয়ে নিয়েছিলাম আর শুকাতে দিয়েছিলাম নিনজা টেকনিকে। এরপরে আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি বেরিয়ে পড়ি আমার কলিগদের সাথে মিট করার জন্য। আমরা সবাই 2019 সালে একসাথে ক্যাবিন ক্রু হয়েছিলাম নভোএয়ারে। জিলিয়ান এখনো নভোএয়ারে কাজ করে, জারিন আমার সাথে ইউএস বাংলায়, আর হাসিব এখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে। আমরা অনেকদিন পর একসাথে এভাবে মিট হতে পেরেছি। সচরাচর আমাদের টাইম শিডিউল কখনোই মেলে না। আরো কয়েকজন ক্যাবিন ক্রু ছিল যারা ফ্লাইটে ছিল, তাই তাদেরকে আমরা রিচ করতে পারিনি। আমরা অনেক মজা করি, অনেক গল্প করি। খাবার শেষে আমরা চলে যাই জিলিয়ানের স্টুডিওতে, আর জিলিয়ান হাসিবকে বুঝাচ্ছে তার স্কিন কেয়ার এবং প্রোডাক্ট সম্বন্ধে। শেষমেশে হাসিব বেশ কিছু প্রোডাক্ট জিলিয়ানের কাছ থেকে পারচেস করে। দেন আমি বাড়িতে চলে আসি। আমি যেহেতু আজকে জিমে যেতে পারিনি, তাই বাড়িতে বেশ কিছুক্ষণ ক্যালিস্থেনিক প্র্যাকটিস করি। আমি জানি না এই জায়গাটাতে কবে আমার অ্যাচিভ করতে পারবো। ক্যালিস্থেনিক প্র্যাকটিস শেষে ফ্রেশ হয়ে আমি এই ক্যান্ডেলটা লাইট আপ করি আর রুমটাকে ডার্ক করে দিই অ্যান্ড একটা আমার পছন্দের অ্যানিমেশন মুভি ছেড়ে দিই। কখনো কখনো ভালো থাকার জন্য বেশি কিছু লাগে না, শুধু একটা লম্বা দিন শেষে নিজের মতো করে একটু শান্তি পেলেই হয়ে যায়। সো গাইস, দেখা হবে কালকে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ অ্যান্ড গুড নাইট।